গেল ২ বছরে গ্যাসের দাম ২৮৬%, বিদ্যুতের ৩৩%। আমদানি রপ্তানিতে জাহাজ ভাড়া ৪০ থেকে ৫০%, পণ্য সরবরাহ ব্যয় ৫০% বৃদ্ধির সঙ্গে ব্যাংক ঋণের সুদ হার বেড়ে ঠেকেছে ১৫ থেকে ১৬%। নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে মূল্যস্ফীতি, এর মধ্যে আবার বাড়ানো হয়েছে শুল্ক কর। এমন তথ্যপাত্র তুলে ধরে শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতি ভালো নেই, সরকারের বর্তমান পলিসিও শিল্প বান্ধব নয় বলে জানান সংগঠনটির সভাপতি। বলেন, এত কিছুর পরও পণ্যমূল্য বাড়বে না বলে সরকারের দেয়া বক্তব্য বিভ্রান্তিকর। অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু প্রায়োরিটি পাচ্ছে না, ইট ইজ ভেরি ক্লিয়ার। ইন্টারেস্ট রেট এত বেশি হাই করে দেওয়া বা এলসি ওপেন করার জন্য ডিফিকাল্টি সৃষ্টি করা, কারেন্সি ডিভ্যালু হয়েছে এবং সেই ক্ষেত্রে ব্যাংকের সিঙ্গেল বরোয়ারের যে লিমিট সেটা বৃদ্ধি না করা, এগুলি কিন্তু মেসেজগুলি ক্লিয়ার করে দেয় যে আসলে এটা ইন্ডাস্ট্রির জন্য খুব একটা সহায়ক না। এনবিআর বলেন, অর বাংলাদেশ ব্যাংক বলেন, অর ফাইন্যান্স অ্যাডভাইজার বলেন, ওনারা যে মাঝে মাঝে কথাগুলি বলে যে এটাতে কোনো প্রাইসের এফেক্ট হবে না, বাজারে চাহিদা হবে না, এ ধরনের বিভ্রান্তমূলক কথাগুলি ইন্ডাস্ট্রিগুলির মধ্যে কিন্তু আরও সবাইকে ক্ষতিগ্রস্ত করে। আইএমএফ এর দেয়া বর্তমান পরামর্শে দেশের অর্থনীতি ভালো চলবে না দাবি করে এলডিসি গ্র্যাজুয়েশনে আরও সময় নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরে সংগঠনটি। আইএমএফ এর প্রেসক্রিপশন নিয়ে যেইভাবে সরকার চালানোর চেষ্টা করছে, আমাদের যে বর্তমান যে অবস্থা সেখানে কিন্তু এই প্রেসক্রিপশনে কাজ হবে না। ইউনিফাইড একটা স্ট্রাকচারে আসতে হবে। আর উই রেডি ফর ইট? আমরা যদি রেডি না থাকি তাহলে কেন আমরা জেনে শুনে আত্মহত্যা করব? আজকে ইন্ডিয়ার মতন দেশও বলতে চায় না গ্রাজুয়েশন করতে, আর আমরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো অস্বস্তিকর। নানা অনিশ্চয়তার মধ্যে স্বস্তি পেতে গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই বলেও জানায় ব্যবসায়িক সংগঠন বিসিআই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো কেউ স্বস্তির জায়গায় কেউ ফিল করছেন। উইদাউট ডেমোক্রেটিক গভর্নমেন্ট কোনোদিনও কিন্তু দেশের স্বস্তি আসবে না, এবং ইন্টারিম গভর্নমেন্টকে সেটা কিন্তু বুঝতে হবে যে ওনারাও যত তাড়াতাড়ি সম্ভব যেগুলি ওনাদের পিরিয়ডে সম্ভব সেগুলি যাতে করে যায়, এবং ক্ষেত্রটা অন্তত সৃষ্টি করে যায় যাতে করে রাজনৈতিক দলগুলি যখন আসবে পাওয়ারে তারা দে ক্যান ডেলিভার। আমরা কিন্তু রাজনৈতিক দলদেরকেও কিন্তু দেখছি দে আর নট বিন কনসার্ন অ্যাবাউট ইকোনমি, আমাদের অর্থনীতি নিয়ে তারাও কিন্তু কনসার্ন না। কামরুল হাসান, তারাও কিন্তু একজন সময় সংবাদ, ঢাকা। আমরা ভেবেছি